বিক্রি হয়ে গিয়ে মুসলিম জাতিকে ব্যবহার করা আর সেই টাকা দিয়ে কলকাতার বড় বড় হোটেলে থাকা, কথাগুলো আপনার উদ্দেশ্যে বলছি। ওই আপনার ছেলের মতো ওয়ান ডিউটি বোর্ড লাগিয়ে ওপেন মার্কেটের উপরে দাঁড়িয়ে গাড়ি লাগিয়ে দিয়ে মদ খেয়েছি, তার জন্য আমি অ্যারেস্ট হয়েছি, এরকম রেকর্ড আমার নেই। হরিয়ারপাড়া ব্লকের মানুষও বলতে পারবে না। সেই সঙ্গে আমার বাবা মাও আমাকে এরকম শিক্ষা দেয়নি, যেটা আপনাদের ক্ষেত্রে ঘটেছিল। ভালো করে মনে করুন। আজকে বিজয়ের এরকম রিপোর্ট নেই যে হারামের টাকায় বা উপর থেকে টাকা দাঁড়াতে বিক্রি হয়ে গিয়ে মুসলিম জাতিকে ব্যবহার করা আর সেই টাকা দিয়ে কলকাতার বড় বড় হোটেলে থাকা, বহরমপুরের বড় বড় হোটেলে থাকা, এই চরিত্রটাও কিন্তু বিজয়ের নেই। হরিয়ারপাড়া ব্লকে এরকম রিপোর্ট কেউ দিতে পারবে না। 19 বৎসরের 20 বৎসরের রাজনৈতিক বয়সে বিজয় কাউরের কাছে 1 টাকা দালালি খেয়েছে। আজকে বিধানসভা নির্বাচনে বিজেপি 1 কোটি প্লাস ক্যান্ডিডেট পিছু ইনভেস্ট করেছে। কংগ্রেস 40-50 লাখ করে ইনভেস্ট করে, বিগত দিনে আমরা দেখেছি যারা কংগ্রেসের বিধানসভার প্রার্থী ছিল। আর আপনি কোনো সময়ের জন্য ভাবেননি যে হরিয়ারপাড়া ব্লকে নিয়ামত শেখ হারুক আর বিজয় জিতুক। আপনিও ভেবেছিলেন যে হরিয়ারপাড়া ব্লকে হয়তো বিজয় 10,000 ভোট পাবে, তাই আপনি প্রার্থীটা আমাকে করেছিলেন বা দিয়েছিলেন। এর কারণ বারবার আপনি আমাকে বলেছেন, বিধানসভা প্রচারের টাইমে যখন সম্মানীয় নিয়ামত শেখ মহাশয়কে যখন আমি আক্রমণ করি, তখন আপনি বারবার ফোন করে আমাকে নিষেধ করেছেন আর বলেছিলেন যে নিয়ামত শেখকে আক্রমণ করো না। এটার মানে কি? হরিয়ারপাড়া ব্লকে প্রথম যখন জনসভা হলো হরিয়ারপাড়া ফুটবল ময়দানে, আপনার ফার্স্ট জনসভা, দল গঠন করার পর আপনারা দেখেছেন কানায় কানায় লোক ভর্তি। সেই দিনও তৃণমূল কংগ্রেসের বন্ধুরা বারবার আমাকে বলেছিল যে তোমাদের নেতা আসবে না জনসভায়, তোমরা মিলিয়ে নিও। কিন্তু যাই হোক, আপনাকে বারবার ফোন করার পরে আপনি এসেছিলেন। পাশাপাশি হরিয়ারপাড়া ব্লকে আপনি ভেবেছিলেন যে বিজয় সামান্য 10 থেকে 12,000 ভোট পাবে, তাই আপনি হরিয়ারপাড়া ব্লকে এসে একটি বারের জন্য মুখ দিয়ে নিয়ামত শেখের এগেনস্টে আপনি কোনো কথা বলেননি। সেই জন্য বারবার হরিয়ারপাড়া ব্লকের সাধারণ ভোটার কর্মীরা বলেছিল, আমার প্রতি অ্যাপিল রেখেছিল যে বিজয় তুমি হুমায়ুন সাহেবকে আক্রমণ করতে বলো, নিয়ামত শেখের এগেনস্টে বলতে বলো। আমি সেই সব মানুষগুলোকে বুঝিয়ে বলেছিলাম যে আপনারা নিশ্চিত থাকুন, আপনারা ভরসা আমার প্রতি রাখুন, আমাকে ভরসা করে ভোটটা দিন। প্রত্যেক দিন এইভাবে মানুষকে বোঝাতে হতো, কারণ মানুষ খুব ভালো করে জেনে গেছিল যে আপনি মনে প্রাণে কোনোদিন চেয়েছিলেন না যে নিয়ামত শেখ হরিয়ারপাড়ায় হারুক। তাই আপনি নিয়ামত শেখের বিরুদ্ধে একটি কথাও বলেননি। অপরন্ত আমি যদি আক্রমণ করেছি, আপনি ফোন করে নিষেধ করেছেন। আজকে নিয়ামত শেখ প্রচুর টাকার মালিক। আপনার যদি জেতানোর ইচ্ছে থাকতো আমাকে, আপনি ক টাকা আমাকে দিয়েছেন সেটা আপনি ভালো করে ভাবুন। আজ নিয়ামত শেখের মতো ব্যক্তির বিরুদ্ধে লড়তে গেলে 3 কোটি 4 কোটি টাকা নিয়ে মাঠে নামতে হতো। কিন্তু আপনি কি করেছেন আমার সম্পর্কে বা আমার সম্বন্ধে, বা কতটুকু মন থেকে মেহনত করেছেন, কতটুকু পয়সা দিয়েছেন, সেটা আমার থেকে আপনি ভালো জানেন। তাই আগামী দিনে যেন আমাকে আর মুখ খুলতে না হয়, কারণ লেবু যত কচলাবেন তত তেতো হবে। কারণ আপনারই সৈনিক আমরা। আপনি উল্টোপাল্টা মন্তব্য করে যাবেন আর আমাকে মেনে নিতে হবে। হ্যাঁ, আমার এই চরিত্র হরিয়ারপাড়া ব্লকে নেই যে মদ খাই দিয়ে রাস্তায় পড়ে থাকি, গেজা খাই দিয়ে রাস্তায় পড়ে থাকি, মেয়েদের সঙ্গে ধরা পড়ি বা ধরা পড়েছি, জরিমানা দিয়েছি। এই রিপোর্ট হরিয়ারপাড়া ব্লকে বিজয়ের নেই। বিজয়ের এরকমও রিপোর্ট নেই যে হারামের টাকা আপার লেভেল থেকে সুসম্পর্ক গড়ে গোপন আতাত রেখে সেই টাকা দিয়ে বড় বড় কলকাতার হোটেলে থাকবো, ফুর্তি মারবো, বহরমপুরে বড় বড় হোটেলে থাকবো, ফুর্তি মারবো, সে রিপোর্টে বিজয়ের নেই। তাই আজকে আর বেশি কিছু কথা বললাম না। ভাষা মার্জিত করবেন, তাহলে ভাষা আগামী দিন মার্জিত পাবেন। আর যত আমাকে নাড়বেন, যত লেবু কচলাবেন, তত তেতো হবে, তত আরো কথা বেরোবে। অনেক কিছু আমাদের কাছেও আছে
কারণ এই মুর্শিদাবাদ জেলায় যারা জেলা কমিটিতে ছিল তাদেরকে দেখেছেন রেজিনগর থানায় হাজিরা দিতে একটা ভালো মুখ, সাচ্চা মুখ, ওজনদারি মুখ দেখা যায়নি। গোটা পশ্চিমবাংলায় যারা কমিটিতে ছিল তাদের মুখ দেখা যায়নি। ফলে আপনার কাছ থেকে পুরো লোক সরে গিয়েছে। আপনি ভালো মন্দ বিচার করতে পারবেন না, তার দায়ী কি আমরা নেব? এই হরিহরপাড়া ব্লকে আমি দায়িত্ব নিয়ে বলছি, সাধারণ মানুষ যেভাবে বেছে নিয়েছিল, কিন্তু সাধারণ মানুষের সঙ্গেও আপনি খেলা করেছেন। কারণ 200-250 লোকের সামনে আপনি বলেছিলেন, একবার বলেছিলেন যে আমি হরিহরপাড়ায় গিয়ে আলোচনা করব, দিয়ে ব্লক সভাপতি করব। একবার বলেছিলেন যে যাও আনিসুরকেই করে দেব। বিভিন্ন কথা আপনার সকালে বিকালে রাত্রে 3 বেলায় 3 রকমের কথা। এটা হরিহরপাড়ার মানুষ কিন্তু বুঝে গিয়েছে। তাই আগামী দিনে মুখ্য জবাব দেখবেন হরিহরপাড়ার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ দেবে। কারণ হরিহরপাড়া ব্লক আর বহিরাগত দ্বারাই শাসন বা শোষিত হতে চাই না। যোগ্য ছেলেকে হরিহরপাড়ার মাটিতে রাজনীতি করার সুযোগ দেবে, এই আশা আকাঙ্ক্ষা আমি রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরিহরপাড়াবাসী আমাকে দোয়া করবেন। তারপরে তার প্রমাণ কোর্টে প্রমাণ হবে, তারপরে জজ সাহেবরা তার বিচার করবে। মুখ্যমন্ত্রী নিজেই যেন রায় দিয়ে দিচ্ছেন, নিজেই যেন সিদ্ধান্ত শুনিয়ে দিচ্ছেন যে আমি একে ছাড়বো না, ওকে ছাড়বো না, এর এই সাজা দেবো। এই গুন্ডা দমন আইনে এদেরকে তাদের 3 পুরুষ মনে রাখবে। এসব একটা মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে না। মুখ্যমন্ত্রী দেখলেন যে গুন্ডাদের যে আরোপ করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে ধরনের কথাবার্তা বললেন, তাহলে আমরা বুঝতে পারছি না পুলিশ প্রশাসনকে আর মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী তিনি সাংবিধানিক ভাবে 11 কোটিরও বেশি মানুষ পশ্চিমবাংলায় বসবাস করে, তাদের সকলেরই মুখ্যমন্ত্রী। কিন্তু তিনার আচরণ আমরা লক্ষ্য করছি, তিনি যেন বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের উপরে তিনার বিশেষ নজর পড়েছে। যেখানেই যা ঘটনা ঘটছে, যেখানেই যা অন্যায় হচ্ছে, তার প্রতিবাদে কোনো জায়গায় বারুইপুরে আপনারা দেখলেন যে একজন মুসলিম কন্যা 12 বছর বয়স, সে ধর্ষিতা হলো। পুলিশ যদি প্রথমেই ধর্ষিতাদের বিরুদ্ধে স্টেপ নিত, তাহলে এলাকার সর্বস্তরের মানুষকে, সেখানে শুধু মুসলিম না, অনেক হিন্দু ভাইরাও নেমেছিল আন্দোলনে, যে জঘন্য অপরাধের শাস্তি দিতে হবে, অপরাধীদের সাজা দিতে হবে বা গ্রেপ্তার করতে হবে। সেই ঘটনায় যে জনরোষ রাস্তায় নামলো, বিশেষ করে মুখ্যমন্ত্রী সেখানকার ক্ষেত্রেও বেছে বেছে মুসলিমদের নিধন করা, মুসলিমদের উপরে জুলুম করা এবং পুলিশ অফিসারদেরকে এমন ভাবে ডাইরেকশন দিচ্ছেন, তিনি বিচার ব্যবস্থা, তিনি সর্বোচ্চ সাংবিধানিক ক্ষমতায় থেকে বিচার ব্যবস্থাকেও যেন তিনার বক্তব্যের মাধ্যমে তিনি ডাইরেকশন দিয়ে দিচ্ছেন যে